আসসালামু আলাইকুম। আমি কাজল চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আমি এতদিন কেন ভিডিও দিইনি সেটা অন্য একটা ভিডিওতে বলে দেব। তো চলুন আজকে ভিডিওতে কী আছে সেটা দেখা যাক। প্রথমেই মা কলই শাক কেটে নিয়েছে, যেটা শীতকালীন একটা শাক। খেতে সবাই ভালোবাসে আমার মনে হয়। আমিও খেতে ভালোবাসি। তো এইখানে আমি ডিম ভুনা করে নিয়েছি। রান্না একটু তোড়ঝাড় চলতেছে, কারণ আজকে আমরা দুজন মিলে বের হব। কোথায় যাব সেটা জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে। তো চলেন। তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে, আজকে ডিম ভুনা করেছি। আর তো এই তরকারিটা হয়ে গেলে আমি এখন আমার কাপড় চোপড় গোছাবো, যেহেতু আমরা এক জায়গায় যাব। আজকে আমরা মূলত আমার শ্বশুর যেখানে দীর্ঘ ৩৬ বছর পর্যন্ত সরকারি চাকরি করেছেন, সেখানে আমি আর আপনাদের ভাইয়া বেড়াতে যাব। মূলত আপনাদের ভাইয়ার 10 ব্যাচের হীরক জয়ন্তীর একটা উৎসব ছিল, তা আমি আর আপনাদের ভাইয়া সেখানে 3 দিনের জন্য যাইতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের ভাইয়ার কাপড় চোপড় আমি গুছাই নিচ্ছি, এবং আমার কাপড় চোপড় আমি গুছাইতেছিলাম। গুছানির কাজে আপনাদের ভাইয়া আমাকে সাহায্য করতেছিল। যেহেতু যেহেতু ট্রেনে যাব, তাই মাঝপথে নাস্তার জন্য আমি কিছু রুটি, 4 থেকে 5টা রুটি আর নুডলস বানিয়ে নিয়েছিলাম। তো এগুলো হয়ে গেলে আমরা সেই যাত্রাপথে বের হয়ে গেছি, রওনা দিব এখন। এই তো। সেদিন যে কি পরিমাণের ভিড় ছিল যা বলার বাহিরে। এত পরিমাণে ভিড় ছিল বাসে, যে আমরা পাঁচচর থেকে খুলনা যাব, মোট 4 ঘন্টার জার্নি পথে আমরা 1.5 ঘন্টায় 1.5 ঘন্টায় দাঁড়িয়ে গিয়েছিলাম। তো অবশেষে আমরা খুলনা শহরে পৌঁছে গেছি। তো খুলনা শহরে আর কি সেই স্টেশন ছিল ট্রেনের। তো আমরা মূলত সৈয়দপুর যাব, নীলফামারী সৈয়দপুর। তো আমি যেহেতু কখনো ট্রেনে উঠিও নাই আর স্টেশনও দেখি নাই, এটা ছিল খুলনা স্টেশন। আমার কাছে খুবই ভালো লেগেছে। অবশ্য অনেকেই বলতে পারেন যে স্টেশন আমার ভালো লাগার মতন কি। আরে ভাই হ্যাঁ, জীবনে যেহেতু প্রথম স্টেশনে গেছি বা ট্রেনে উঠছি, ভালো লাগারও তো একটা বিষয় আছে। তো এখানে আমি আর আপনাদের ভাইয়া একদম ভিডিও করে নিলাম। তো সে যেন আমাকে কি যেন বলতেছিল, যাই হোক মনে নাই সেটা। পরে আপনাদের ভাইয়া পুরো বাইরেটা ভিতরেরটা ভিডিও করে নিয়ে আসছে আমাকে দেখানোর জন্য, সেটাই আমি একটু একটু করে ভিডিও নিছি। ট্রেন চলে আসছে অলরেডি। আমাদের 9টার সময় ট্রেন ছিল। তো আমি একটু দেখতেছিলাম যে কেমন আশেপাশটা। তো এই তো একটু ছবিও তুলে নিছি, আর আপনাদের ভাইয়াকে একটু ভিডিও করে দিলাম। এই তো আমরা ট্রেনের সামনে চলে আসছি। ট্রেন দেখে আমি যে কি পরিমাণ খুশি হয়ে গিয়েছি। এটা ছিল আমার জীবনের প্রথম ট্রেন দেখা প্লাস স্টেশন দেখা, এবং আমার জীবনের প্রথম ট্রেন জার্নিটা খুবই ভালো ছিল, এবং আমার কাছে বেশ আনন্দ লেগেছিল। তো আমি ট্রেন দেখে ওই যে বললাম অনেক খুশি হয়ে গিয়েছি, এবং আমাদের বগি ছিল মেবি 6। তো আপনাদের ভাইয়া আমাকে ট্রেন দেখাইতেছিল। অলরেডি আমরা উঠেও গেছি, যেহেতু শীতকাল, ডিসেম্বরের 25 তারিখের মধ্যে আমরা গিয়েছি। আর এটা ছিল হার্ডিং ব্রিজ। যেহেতু আমাদের ট্রেন ছিল রাতে 9টার দিকে, তাই আর ওভাবে কোনো কিছু ক্যাপচার করতে পারি নাই। আমরা সকাল 5টা 45-এ ট্রেন থেকে নামি। ভোর হয়ে গিয়েছিল ট্রেন থেকে নামার সময়। দেখেন সকালবেলাও কত ভিড় ছিল আর কত মানুষের দিয়ে ভরা ছিল স্টেশন।
যেহেতু অনেকেই অনেক যাত্রী ছিল অনেক জায়গার। তো আপনাদের ভাইয়া এখানে কথা বলতেছিল আমার চাচা শ্বশুরের সাথে। উনি বলতেছে যে, "আমাদের বাসায় আগে আসো।" তো আপনাদের ভাইয়া বলল যে, "না, সৈয়দপুর মেইনলি আ আপনাদের ভাইয়া ছোট থেকে বড় হয়েছে এবং তার আ স্কুল জীবন, কলেজ জীবন ওইখানেই ছিল।" তো ওই যে বললাম, তার স্কুলের প্রোগ্রামের জন্যে আজকে আমরা আ ওইখানে বেড়াতে গিয়েছি। তো আপনাদের ভাইয়া বলল, "যেহেতু সকাল হয়ে গিয়েছে, দুজন মিলে চা খেয়ে নিই। চা খেয়ে তারপরে বাসায় যাওয়া যাবে।" তো দেখেন কি পরিমাণ কুয়াশায় ঘেরা ছিল। তখন বাজে ৬টা সকাল। কিন্তু এখনো